যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ, সনাতন হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্ক এবং আলাদা ধর্মের প্রশ্নের বিশ্লেষণ। ভূমিকা। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ সম্পর্কে এবং সেটি কি সনাতন হিন্দু ধর্মের আদর্শের বিরুদ্ধে, কিংবা এটা কি একটি সম্পূর্ণ আলাদা ধর্ম। অনেকেই এই প্রশ্ন নিয়ে বিভ্রান্ত, তাই আমরা গভীরভাবে তার জীবন, আদর্শ এবং শিক্ষাগুলো বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে থাকবে ঐতিহাসিক তথ্য, তত্ত্বগত ব্যাখ্যা এবং আধ্যাত্মিক দিক থেকে ব্যাপক আলোচনা। তাহলে শুরু করা যাক। শ্রী অনুকূল চন্দ্রের জীবন পরিচিতি। শ্রী অনুকূল চন্দ্র 1888-1969 ছিলেন বাঙালির একজন আধ্যাত্মিক গুরু, সমাজ সংস্কারক এবং যুগ পুরুষোত্তম বলে স্বীকৃত। তিনি সমাজে বহু পীড়িত ও অবহেলিত জনগোষ্ঠীর মুক্তি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য কাজ করেছেন। তার আদর্শের মূল লক্ষ্য ছিল সমাজে সত্য, ন্যায় এবং প্রেমের প্রতিষ্ঠা। শ্রী অনুকূল চন্দ্র মানুষ সমাজে বৈষম্য, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার বাণী ও আদর্শে ছিল ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাস, মানবিক মূল্যবোধের উন্নয়ন এবং আধ্যাত্মিক জীবনের গুরুত্ব। যুগ পুরুষোত্তম অর্থ কি? যুগ পুরুষোত্তম শব্দের অর্থ হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি যুগের চাহিদা ও সময়ের দাবি অনুযায়ী সমাজের মুক্তি ও উন্নতির জন্য আগমন করেন। শ্রী অনুকূল চন্দ্রকেই তাঁর অনুরাগী ও অনুসারীরা এই উপাধিতে সম্মানিত করেছেন। তিনি একাধারে আধ্যাত্মিক গুরু এবং সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছেন। তাই তার আদর্শকেই বলা হয় যুগের চিরন্তন প্রয়োজনীয়তা অনুযায়ী প্রাসঙ্গিক। শ্রী অনুকূল চন্দ্রের আদর্শের মূল কথা। শ্রী অনুকূল চন্দ্রের আদর্শের কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল ঈশ্বরের অবিচ্ছিন্ন প্রেম ও অনুগ্রহে বিশ্বাস, মানবতার মুক্তি ও সমাজের সার্বিক উন্নয়ন, ধর্মের মূল নৈতিকতা ও আধ্যাত্মিকতা বজায় রেখে সামাজিক অবিচারের বিরুদ্ধে সংগ্রাম, শিক্ষার প্রসার ও কুসংস্কার বিমোচন, অন্তরের পবিত্রতা ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ। তিনি কখনোই ধর্মীয় বিভাজন বা ধর্মান্তরকে প্রাধান্য দেননি, বরং তাঁর জীবন দর্শন ছিল সামগ্রিক মানবতাবাদ ও ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস। শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ বনাম সনাতন হিন্দু ধর্মের আদর্শ। এখন প্রশ্ন হল, তাঁর আদর্শ কি সনাতন হিন্দু ধর্মের আদর্শের বিপরীত বা বিরোধী? সনাতন হিন্দু ধর্ম হল হাজার বছরের ঐতিহ্যবাহী, বহুমাত্রিক ধর্ম ব্যবস্থা যেখানে ধর্ম, আচার, বিধিবিধান, আধ্যাত্মিক শিক্ষা ও নৈতিকতা অন্তর্ভুক্ত। শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ মূলত সনাতন ধর্মের আত্মিক ও মানবিক দিককে গুরুত্ব দিয়েছে। তবে কিছু দিক থেকে তিনি সনাতন হিন্দুর প্রচলিত কিছু কুসংস্কার, সামাজিক অবিচার ও ধর্মীয় অনুশাসনকে সমালোচনা করেছেন। যেমন জাতপাত ও ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কড়া মনোভাব, বিধবা বিবাহ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং অবহেলিত জনগোষ্ঠীর মর্যাদা, অন্ধবিশ্বাস ও পুজো অর্চনার বাইরে আধ্যাত্মিক চেতনার উন্নতি। এগুলো সনাতন ধর্মের মূল নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তির বিরোধী নয়, বরং তার বিকৃত রূপের বিরুদ্ধেই তিনি ছিলেন। সুতরাং বলা যায়, তার আদর্শ সনাতন ধর্মের বিরোধী নয়, বরং ধর্মের গভীর চেতনার এক নতুন পুনর্জীবন। যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শে আলাদা ধর্মের প্রশ্ন। অনেকেই প্রশ্ন করেন, তার আদর্শ কি আলাদা ধর্ম? উত্তর হল, শ্রী অনুকূল চন্দ্র কোন নতুন বা আলাদা ধর্ম প্রতিষ্ঠা করেননি। তিনি মূলত সনাতন ধর্মের সত্য ও আধ্যাত্মিক চেতনা তুলে ধরেছেন, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক গুরুর ভূমিকায় ছিলেন। তার জীবন, বাণী ও আদর্শ কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর নয়, বরং তার বাইরে গিয়ে বিশ্বজনীন মানবিক ও আধ্যাত্মিক বার্তা বহন করে। সুতরাং তার আদর্শকে আলাদা ধর্ম হিসেবে দেখার কোনো ভিত্তি নেই। যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শের সামগ্রিক মূল্যায়ন। যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ সমাজের জন্য এক নতুন আলোর প্রদীপ। তার শিক্ষাগুলো ঈশ্বরের প্রতি বিশ্বাস, মানবতার সেবা, কুসংস্কার বিমোচন এবং নারী ও দরিদ্রদের মর্যাদা, এগুলো আজকের যুগেও সমান প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন সত্যি ধর্ম মানে মানবতা, প্রেম, ন্যায়বিচার ও আধ্যাত্মিক উন্নতি।
তার এই আদর্শের মধ্য দিয়ে মানুষ নিজেকে সুশৃঙ্খল করে তুলতে পারে এবং সমাজকে আলোকিত করতে পারে। এক কথায়, যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শ সনাতন ধর্মের প্রকৃত রূপ ও চেতনার পূর্ণাঙ্গ প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা যুগ পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রের আদর্শের গভীরে যাই এবং দেখলাম যে তার আদর্শ সনাতন ধর্মের বিরুদ্ধে নয়, বরং তার এক অনন্য পুনর্জাগরণ। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বা যে কোনো প্রশ্ন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।